আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম সব। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় সিয়াম এবং সবর। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি। জি। ফজরের সুন্নত নামাজে সূরা ফাতিহা সূরার সাথে সূরা কাফিরুন এবং ইখলাস পড়া হয়। দুই রাকাত ফরজ নামাজে কি সূরা পড়া সুন্নত, কাইন্ডলি জানাবেন। আরেকটা প্রশ্ন। জি বলুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো যে এই সূরা কি এশারের নামাজের পরে এই সুন্নত মোতাবেক সূরা সিজদা পড়া হয় 32 নাম্বার সূরা। এটা কোন কারণে যদি এশারের আগে পড়ানো হয়, পরবর্তীতে না, এই এশারের পরে নামাজে এই পড়তে গেলে, কোরআন শরীফ পড়তে গেলে একটু জুলুম হয়, কষ্ট হয়, যে ঘুমাইতে জায়গা, তখন এই পড়ি বাকারার 2 আয়াত, তারপরে মূলক, তখন দেখা যায় যে একই দিন পড়া হয় না। তাই আমি এশারের আগে যদি পড়ি ফজিলত ঠিক থাকবে কিনা। এশার আগে আপনি কি সূরা পড়তে চান? সিজদা, ওই 32 নাম্বার সূরা সিজদা, সাজদা লেখা। সিজদা। হ্যাঁ, 32 নাম্বার সূরা। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন ফজরের সুন্নাতে ফাতিহা, এরপরে কাফিরুন, এরপরে ইখলাস, এগুলো ঠিক আছে? হ্যাঁ, ফজরের সুন্নাতে আপনি সূরা কাফিরুন এবং সূরা ইখলাসে যে কথা বলেছেন শুদ্ধ। এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ riwayat রয়েছে। সুতরাং আপনি ফজরের সুন্নাতে এই 2 রাকাত সালাতের মধ্যে সূরা কাফিরুন দিয়ে এবং সূরা ইখলাস দিয়ে পড়তে পারেন, এটাই সুন্নাহ সম্মত। জি। আরেকটি প্রশ্ন করেছেন, এশার পরে সূরা সিজদা। সূরা সিজদা যদি আপনি রাতে পড়তে চান, সেটা এশার পরে পড়তে পারেন, এশার আগেও পড়তে পারেন। এশার আগে পড়লেও সেই ফজিলত থেকে আপনি মাহরুম বা বঞ্চিত হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে? জি, চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে পায়ের ব্যথা থাকলে? চেয়ারে বসে। আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন বেশি। তিনি যে প্রশ্ন করেছেন, চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে, পায়ে ব্যথা হলে? হ্যাঁ, ওজরের কারণে চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ রয়েছে, কিন্তু সেই ওজরটি সুনির্দিষ্ট করতে হবে কোন প্রকারের ওজর। যদি দাঁড়াতে পারেন তাহলে বসে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। যদি দাঁড়াতে পারেন, বসে সালাত আদায় করলে সালাত হবে না। আর যদি দাঁড়াতে পারেন এবং রুকু করতে পারেন, বসে যদি রুকু করেন তাহলে সালাত হবে না। শুধু সামান্য পায়ে ব্যথার জন্য যারা চেয়ারে বসে সালাত আদায় করে থাকেন, তারা সালাতের ব্যাপারে গাফেল এবং কাসেল এবং মুনাফিক, কোনো সন্দেহ নেই। কিছু কষ্ট তো হবেই জীবনে, মানে সালাত আদায় করতে কষ্ট তো অবশ্যই হবে। দুনিয়ার সব কাজ আপনি করতে পারেন, হাঁটতেও পারেন, বেড়াতেও যেতে পারেন, বাজারেও যেতে পারেন, বাজার আনতেও পারেন, নিতেও পারেন, কিন্তু সালাতে গিয়ে আপনি চেয়ারে বসে সালাত আদায় করবেন, এটা আসলে অনেকটা ইবাদতের ক্ষেত্রে ইবাদতের তামাশা বলা যেতে পারে। ইবাদতের নামে একটা তামাশা, এটা ইসলামে মোটেও অনুমোদিত নয়। সুতরাং সুনির্দিষ্ট ওজরটা আমরা ক্লিয়ার করে জানতে পারলে আমরা বলতে পারবো যে আপনার সালাতটা কীভাবে আপনি আদায় করবেন।
সালাত আদায়ের পদ্ধতি মানে কীভাবে হবে সেটি যে কোনো একজন আলেমের কাছে আপনার সমস্যাটা কী সেটা তুলে ধরে তার কাছ থেকে সালাত আদায়ের পদ্ধতি আপনাকে জেনে নিতে হবে। কমন চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ নেই, কারণ চেয়ারে বসে সালাত আদায় করে অনেককে দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে হাঁটে আসছেন এবং দাঁড়াতেও পারেন। এখন তিনি মানে মসজিদে এসে চেয়ারে বসছেন, বসে সালাত আদায় করতেছেন। তিনি তো কিয়াম করার ক্ষমতা রাখেন, যেহেতু দাঁড়িয়ে আসছেন, সুতরাং তার সালাত হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই মূলত এই ধরনের বিষয় দেখা যায়। খুবই হালকা একটু পায়ে ব্যথা, হালকা একটু হাঁটুতে ব্যথা, চেয়ারে বসে সালাত আদায় করছেন, সালাত হবে না। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর, রাহমাতুল্লাহ। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের জীবিকার দায়িত্ব, আশরাফুল মখলুকাতের সব দায়িত্ব তো আল্লাহ পাকই নিছেন। তারপরেও আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যাংক ব্যালেন্স, এই জমি জায়গা সম্পত্তি এগুলি মানে রাখার জন্য অনেক চেষ্টা করি। এতে কি আমাদের ঈমান দুর্বল মনে হয় কি না? হুজুর এটার জবাব দিবেন। আর একটা প্রশ্ন, পাশাপাশি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, তাহলে বোঝা যাবে যে আমি মৃত্যুটা ওইভাবেই ছিল। তারপরে যে গাড়ি চাপা দিয়ে আমাকে মারলো, সেই গাড়ির মালিকের উপর আমরা মামলা করি, জরিমানা করি, এটা আসলে লিগেল কি না? একটা প্রশ্ন বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের আপনি নিজে একটা ভূমিকা দিয়েছেন। আমাদের আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের সবার দায়িত্ব তো আল্লাহর, তাহলে আমরা কেন ব্যাংক ব্যালেন্স করতেছি? এটা কি ইমানের দুর্বলতার পরিচায়ক নয়? এই ভাইয়ের প্রশ্ন খুবই সুন্দর। আশরাফুল মাখলুকাত এর দায়িত্ব নিয়েছেন শুধু আল্লাহ তাআলা, আর বাকি দায়িত্বগুলো কার উপর? একটু প্রশ্ন থেকেই আপনি বোঝা দরকার ছিল যে আল্লাহ সম্পর্কে এই নিয়ে ধারণা উচিত নয় আমাদের। কুল মাখলুকাতের সকল দায়িত্বই আল্লাহ তাআলার। সব কিছুর রাজ্জাক, রিজিক দাতা হচ্ছেন আল্লাহ, সব কিছুর রব হচ্ছেন আল্লাহ, সব কিছুর সকল মুদাব্বির, সব কিছুর পরিচালনা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব আল্লাহর পরিচালনার মধ্যে রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনার মধ্যে আল্লাহ তাআলা এটাও নির্দেশ দিয়েছেন বান্দাকে, বান্দা অবশ্যই বান্দার জন্য চেষ্টা এবং আমল দুটোই ওয়াজিব। তাই জীবন যাপনের জন্য বান্দাকে অবশ্যই চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে। ওয়ামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, তোমরা পৃথিবীর বিভিন্ন জনপদে বিচরণ করবে এবং সেখান থেকে তাদের যে তোমাদের জন্য যে রিজিক বরাদ্দ রয়েছে সে বরাদ্দ থেকে তোমরা খাবে। আর ফাইজা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হবে তখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে নিজেদের কাজের জন্য। সুতরাং এই কাজের জন্য যদি কোনো ব্যক্তি নিজের চেষ্টার মাধ্যমে সে কাজ করে এবং অর্জন করে, সেটা জায়েজ, এটা ঈমান দুর্বলতার বিষয় নয়। ঈমানের দুর্বলতার বিষয় হচ্ছে যদি তিনি মনে করেন যে আমি রিজিকের জন্য চেষ্টা না করলে আমি মানে ধ্বংস হয়ে যাব, আমি জীবনযাপন করতে পারবো না, আমাকে আল্লাহ তাআলা বাঁচতে দেবেন না, অথবা রিজিকের প্রতি এত বেশি মোহ যে দুনিয়ার প্রতি এত বেশি মোহতে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে দুনিয়ার জন্য নিজেকে একেবারেই ওয়াকফ করে দিচ্ছেন, দুনিয়ার জন্য নিজেকে পরিপূর্ণরূপে সঁপে দিচ্ছেন, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি ঈমানের দুর্বলতা রয়েছে। কিন্তু যিনি কাজ করতেছেন রিজিকের জন্য, চেষ্টা করতেছেন এবং রিজিক অর্জন করতেছেন, যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ রয়েছে এতে সন্তুষ্ট আছেন, আল্লাহর আনুগত্য করে যাচ্ছেন, এটা তার ঈমানের দুর্বলতার দিক নয়। তাহলে অর্জিত অর্থ তো ব্যাংকে রাখতেই পারবেন, তাই না? ব্যাংকে না রাখেন, ঘরে রাখেন, যেখানে রাখেন। উনি ব্যাংক ব্যালেন্সের কথা বলছেন। ব্যাংকে রাখবেন অথবা ঘরে রাখবেন, রাখতে পারবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মৃত্যুর মালিক তো আল্লাহ। কেন প্রশ্ন, তাহলে কেন এত মামলা, এত জরিমানা? অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, মামলা করা হয় তাকে অ্যাক্সিডেন্টের জন্য নয়, মামলা করা হয় তাকে অ্যাক্সিডেন্টের জন্য নয়, মামলা করা হয় তাকে তিনি তার যে দায়িত্ব রয়েছে দায়িত্ব অবহেলার কারণে, ঠিক না? দায়িত্ব অবহেলা যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাকে এর জন্য মাসুল দিতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। কারণ ইসলামী শরীয়ত কোনোভাবেই একজন ব্যক্তির মৃত্যুকে একেবারে স্বাভাবিকভাবে হাদার এমনিতেই বৈধ করে দিবে, অথবা এই যে রক্ত, এই রক্তকে সম্পূর্ণরূপে
কোনো ধরনের মূল্যহীন করে দিবে না, এটা ইসলামের অনুমোদন নেই। প্রত্যেকটি রক্তের ইসলামের ভ্যালু আছে, তাই এটা যাতে করে তদন্ত হয় এবং বিচারের আওতায় আসে। একজন ব্যক্তিকে হত্যা করা হবে বা একজন ব্যক্তি মারা যাবে, সেটা কিভাবে মারা গিয়েছে সেটা তদন্ত হবে, বিচার হবে। বিচারে যদি তার দোষ প্রমাণিত হয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য শাস্তির প্রয়োজন রয়েছে, অন্যথায় তো গোটা পৃথিবী এভাবেই চলে যাবে। অরাজকতা নেই আসবে। অরাজকতা বলতে কেউ কাউকে বার্তাই দিবে না। রাস্তায় যদি এই শাস্তির বিধান না থাকে তাহলে রাস্তায় গাড়িগুলো সবগুলো যেভাবে চলবে, সেখানে শৃঙ্খলা তো রক্ষা কোনো হবে না। শৃঙ্খলা সেখানে থাকবে না, কোনো আইন বলতে কিছুই থাকবে না। এই জন্য যাতে মানব সভ্যতার মধ্যে শৃঙ্খলা এবং বিধান বলবৎ থাকে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কতগুলো সিস্টেম দিয়েছেন যেগুলো অপরিহার্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে ফাতিহা বলছিলাম। জি বলুন। আমার উপর প্রায় দিনের প্রকোপ হয়, বিভিন্ন কবিরাজ দেখাই আমি, সেখান থেকে আমাকে তাবিজ নেওয়ার পরামর্শ দেয়া থাকে, তাবিজ দিয়েও থাকে, কিন্তু তাবিজ আমার স্বামী পছন্দ করেন। তিনি বলেন যে তাবিজ শিরেক, তাবিজ ঝুলানো শিরেক, তুমি তাবিজ করতে পারবা না। তাহলে এখন আমার কি করণীয়? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আম্মুর হচ্ছে কোমরের হাড় আর হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, উনি নামাজ পড়তে পারেন না দাঁড়িয়ে, তো ওনার জন্য কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। যিনি আসর কবিরাজ তাবিজ দিচ্ছেন, স্বামী বলছেন নেবেন না, শিরক হবে, কি করণীয়? স্বামীর কথাই শুনবেন। আর স্বামী শুধু বলেছেন যে তা নয়, এটা হাদিসই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন। সুতরাং আপনি কেন তাবিজে যাবেন, প্রশ্নই আসে না। এর জন্য ইসলামী শরীয়তে যে সমস্ত রুকিয়া শরঈ যে সমস্ত জারফুক আছে সেগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করুন। যারা শরঈ জারফুক করে থাকেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের কাছ থেকে নিন। কবিরাজ যারা রয়েছে বেশিরভাগই ধোঁকাবাজ ও দড়িবাজ। ধোঁকাবাজ এবং দড়িবাজ যে সমস্ত কবিরাজরা রয়েছে তাদের কাছ থেকে চিকিৎসাও পাবেন না, প্রতারিত হবেন, অর্থ সম্পদ খোয়াবেন এবং কষ্ট পাবেন। আর ঈমান হারানোর সম্ভাবনা অনেক বেশি, যেহেতু তাবিজ শিরক, যে শিরকের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, তাহলে সে আরও ভয়ঙ্কর কোনো কিছু আপনাকে পরামর্শ দিতে পারে। কোমরের হাড় ক্ষয়, হাঁটুর হাড় ক্ষয়, এখন সালাত কীভাবে পড়বেন পরামর্শ চেয়েছেন। যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং সবর, যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সিয়াম এবং সবর। আমরা জানি যে সিয়ামের আরেক নামই হচ্ছে সবর। সবর হচ্ছে মূলত অস্থিরতা এবং অধৈর্যতা থেকে নিজেকে মুক্ত করে নিজের নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সে বিপদ আপদ বালা মুসিবত সকল ক্ষেত্রে অস্থির হয়ে যাবে। এই কারণেই সিয়ামের অপর নামই হচ্ছে সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌম এর কথা বলেছেন যে সৌমে শাহরিস সবর, সৌম ও শাহরিস সবর, সবরের মাসের সিয়াম, অর্থাৎ রমাদান মাসের সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবরের মাস বলেছেন। এখান থেকে বোঝা যায় যে সিয়ামের মূল প্রশিক্ষণ হচ্ছে সবরের। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা সবরের কথা বলেছেন যে সবর এর যে তিনটি দিক আছে বা তিনটি যে প্রকার আছে, এই সকল প্রকারই মূলত সিয়ামের মধ্যে রয়েছে। এক নম্বর হচ্ছে আস-সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্য ধৈর্য ধারণ করা। আমরা এখানে আল্লাহ তাআলার নির্দেশ বিরত থাকতে হবে। আমাকে আমার একান্ত প্রয়োজনীয় জিনিস, খাবার দাবার মানুষের অত্যাবশ্যকীয় বিষয়, তারপর টেন্ডেন্সির চাহিদাও মানুষের অত্যাবশ্যকীয় বিষয়, এগুলোকে বর্জন করতে হচ্ছে আল্লাহর নির্দেশকে পালন করার জন্য। সুতরাং আল্লাহর নির্দেশ এর জন্য এখানে সবর করা, এখানে নিজেকে ধৈর্য ধারণ করা, এখানে নিজেকে আবদ্ধ করে রাখা, এটা আস-সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপর সবর। দ্বিতীয় হচ্ছে সিয়ামের সবর আস-সবরু আলা মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচানোর জন্য সবর করা। এই সিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, পানাহার করতে পারবো না, সুতরাং আমরা পানাহারকে বর্জন করতেছি। আল্লাহ তাআলার পানাহারও এখন অবাধ্যতার বিষয় হয়ে গেছে।
যে পানাহার আমাদের জন্য বৈধ ছিল সেটা বাধ্যতা হয়ে গেছে। হারাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করে হারাম থেকে বাঁচতে হবে। সুতরাং সিয়ামের মধ্যে এই প্রকারের সবর রয়েছে। তৃতীয় প্রকারের সবর হচ্ছে সিয়াম আলা আকদারিল্লাহ, আল্লাহ তাআলার কদর তাকদির যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেগুলোর উপর ধৈর্য ধারণ করা। যেমন সিয়াম যখন কোনো ব্যক্তি পালন করে থাকে, তিনি ক্ষুধার কষ্ট, মানে পিপাসার কষ্ট, তারপরে অন্যান্য যে কষ্ট রয়েছে সেগুলো সবটাকেই তাকে সহ্য করতে হয়, সবটাকে আল্লাহ তাআলার ফয়সালা হিসেবে তাকে মেনে নিতে হয়। এই জন্য হাফেজ ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে মূলত সবরের সকল কয়টি দিক সিয়ামের মধ্যে পাওয়া যায় এবং সিয়ামের মধ্যে রয়েছে। তাই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সাবিরুন হিসেবে আখ্যায়িত করেছেন। সাবিরুন মানে ধৈর্যশীলগণ। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে পুরস্কার দিবেন, ইন্নামা ইউআফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দিবেন বিগাইরি হিসাব, কোনো প্রকার হিসাবের মধ্যে রাখবেন না। আপনার বক্তব্য থেকে আমরা উপলব্ধি করলাম পুরস্কার দিবেন। সিয়ামের অন্যতম মূল বিষয় হলো সবর এবং নফস নিয়ন্ত্রণ। রমজান এই মাসে আমরা লক্ষ্য করছি নারীর অবমাননা, এমনকি শিশুদের ধর্ষণ করা হচ্ছে। তাহলে এরা তো তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো না, সবর করতে পারলো না, তো এদের রোজা কি শুধু আনুষ্ঠানিকতা? এরা কি আদৌ রোজা পালন করছে কিনা সেটা ভিন্ন বিষয়। যদি তারা সিয়াম পালনকারী হয়ে থাকে তাহলে প্রশ্নই আসে না, এই রোজার কোনো মূল্য নেই, মূল্যহীন, আনুষ্ঠানিকতা, কোনো সন্দেহ নেই। কিন্তু এদের অধিকাংশই আসলে ইমানদার ব্যক্তি কিনা অথবা তাদের ইমান আছে কিনা, যারা এই ধরনের কাজ করতে পারে তারা তাদের ইমান নিয়ে প্রশ্ন জাগবে, তাদের ইমান নিয়ে প্রশ্ন, তাদের অন্তরের মধ্যে মুনাফিকি এবং বেদি রয়েছে। তারা রোজা পালন করলো সেটা আনুষ্ঠানিকতা না। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হারামের উপর সবর এখতিয়ার করতে না পারে, তাহলে হারামের উপর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে ব্যক্তি কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে সে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তার ইমানের দাবিটা শুধুমাত্র মৌখিক দাবি, এছাড়া আর কিছুই নয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজগাঁও থেকে আশকোনা মেডিকেল থেকে বলছি, ঢাকা থেকে বলতেছি। বলুন। আমার নাম নজরুল ইসলাম। বলুন। আচ্ছা, আমার এক আত্মীয় অসুস্থতার জন্য রোজা রাখতে পারতেছে না। জি। আর মসজিদের ইমাম সাহেব বললো এই রোজা, যে রোজা থাকতে পারে না সে যদি একজন রোজাদারকে খাবারের ব্যবস্থা করে দেয়, জি, তাহলে তার হয়তো রোজার হতে পারে, কোন আল্লাহ মাফ করতে পারে। তাই এইরকম কোন নিয়ম আছে কি? জি, ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, এটাই আমার। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, স্পষ্ট হয়েছে। আত্মীয় অসুস্থ, আলেম বলেছেন উনি রোজা রাখতে না পারলে ফিদিয়া দিলে হবে, এরকম কোনো নিয়ম আছে? হ্যাঁ, যদি অসুস্থ হয়, এমন অসুস্থতা যে সুস্থতার আর কোনো সম্ভাবনা নেই, তাহলে তিনি একজন মিসকিনকে একবেলা খাবার ব্যবস্থা করবেন, এতে তার সিয়ামের ফিদিয়া হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, সেটা হলো তিনি এমন অসুস্থ হতে হবে যে অসুস্থতা থেকে তিনি সুস্থ হবেন মর্মে আর কোনো আশা নেই, রোজা পূর্ণ করতে পারবেন না, রোজা আদায় করতে পারছেন না, তাহলে ফিদিয়া দেবেন। ফিদিয়া দিবেন। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। বলুন। আমার 6টা ভাই, আমার আম্মা আমার ভিতরে উনি থাকেন, আর কোনো ভাইয়ের ভিতরে যায়ও না, থাকেও না। উনি আমি ভরণ পোষণ করি। ওনার কিছু সম্পদ আছে, আমাকে কিছু ওখান থেকে কিছু আমাকে দিতে চায়, কিন্তু নেওয়া যাবে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। 6 ভাই, মা ওনার সাথে থাকেন, অন্য কোনো ভাইরা খোঁজখবর নেন না, মা ওনাকে কিছু সম্পদ দিতে চান, নেওয়া যাবে? হ্যাঁ, আপনার মা যদি আপনাকে স্বেচ্ছায় কিছু সম্পদ তার দেন, তিনি দিতে পারবেন, দান করতে, তিনি খরচও করতে পারবেন, দানও করতে পারবেন। তার এটা খরচের অন্তর্ভুক্ত। তিনি যেহেতু তাকে আপনি দেখাশোনা করছেন, তার দায় দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আপনাকে তিনি কোনো সম্পদ দিতে কোনো ধরনের আপত্তি নেই। বরং মুতাআখির আল হানাফিয়া, হানাফি মাযহাবের মুতাআখিরিনা বলেছেন এটি সম্পূর্ণরূপে বৈধ। কারণ এটা কোনো সম্পদ বন্টন নয়, উত্তরাধিকার বন্টন নয়। এটা তিনি তার জীবদ্দশায় তিনি খরচ করছেন, তিনি খরচ করছেন। জি। তিনি কি তাকে
সব সম্পদ দিয়ে যেতে পারবেন না অংশ? কিছু অংশ, মানে সম্পদের কিছু অংশ তিনি যতটুকু মনে করেন যে মুনাসিব ততটুকু দিবেন, কিন্তু মানে সবটা দিবেন। পরিপূর্ণ সম্পদ বন্টন করে যাওয়া অথবা পরিপূর্ণ সম্পদ তাকে দিয়ে ওয়ারিসদেরকে বঞ্চিত করার চেষ্টা করা, এটা হারাম। ওয়ারিসদেরকে বঞ্চিত করার ইচ্ছা পোষণ করলেই হারাম হয়ে যাবে। তার মানে সম্পদের একটা অংশ দিতে পারবেন। হ্যাঁ, সম্পদের একটা অংশ খরচ করতে তিনি এখন যদি তিনি তার পরিপূর্ণ সম্পদ খরচ করেন, খরচ করতে পারবেন। খরচ তো অন্য জিনিস, খরচ করলে হ্যাঁ, খরচ সেটাই তো, এটা হচ্ছে একজনকে দেওয়া মানে খরচ করা। যদি আমি মনে করি আমি খরচ করে দিব, আমার জন্য যেমন খরচও জায়েজ, আমি একজনকে দিয়ে দিতে পারবো, সেটাও খরচ। জীবদ্দশাটা খরচ। সবটা দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, সবটা আরেকজনকে দিতে পারবে, সবটা আরেকজনকে দিয়ে, কিন্তু উত্তরাধিকার যারা তাদেরকে দিতে পারবে না, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দিতে পারবেন, পুরোটাই। এখানে কি এতে কি উত্তরাধিকার বঞ্চিত হবেন না? হ্যাঁ, উত্তরাধিকার যদি বঞ্চিত ইচ্ছা করেন তাহলে গুনাহগার হবেন অবশ্যই। প্রয়োজনে দেন সেটা আমরা জানলাম। উত্তরাধিকারে বঞ্চিতের ইচ্ছা করলেই তিনি গুনাহগার হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইমরান আহমেদ। জি বলুন। আমার ছোট্ট একটা প্রশ্ন আর কি, আমি ফরজ নামাজের পরে জি ইমাম সাহেব যখন সালাম ফিরে, তখন আমি আর মুনাজাত না ধরে সুন্নতটা শুরু করে ফেলি। জি, মুনাজাত না করলে তো কোনো সমস্যা নেই নাকি? জি, কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। না, মুনাজাত না করলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সুন্নাহ সেটা অনুসরণ করবেন। সেটা হচ্ছে ফরজ নামাজের পরে বসে কিছু আজকার আছে, সেই আজকারগুলো পড়ে তারপরে সুন্নাত পড়বেন, অন্যথায় আপনার এই সুন্নাত পড়াটা সুন্নাহ সম্মত হয়নি। জি, তাহলে ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে কিছু যে আজকার আছে সেগুলো পড়ার পরে সুন্নত নামাজ পড়বেন। জি, নিশ্চয়ই উপলব্ধি করেছেন প্রিয় দর্শক। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।